নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি 2025 সালের মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ভলিউম 2। তো দেখো, আজকে আমি অষ্টম অধ্যায় তোমাদের দেখাবো। তো দেখো, অষ্টম অধ্যায় না, পরের দিন আমি অষ্টম অধ্যায় দেখাবো। আজকে আমি সপ্তম অধ্যায় দেখাবো। তো দেখতেই পাচ্ছ, 20 শতকের ভারতে নারী ও ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এক দাগের প্রশ্ন, নারী কর্ম মন্দির কি বলেছে? নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে উর্মিলা দেবী। দু দাগে, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায়। তিন দাগে, দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। ছয় দাগে, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। সাত দাগে, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? আট দাগে, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। রশিদ আলী দিবস পালিত হয় 1946 সালে 12ই ফেব্রুয়ারি। 10 থেকে, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। ভারতের বুলবুল ও সরোজিনী নাইডু একই জিনিস। 70 শতক সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ভারতের সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু। স্বদেশী আন্দোলনের পর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। প্রতাপাদিত্য উৎসব করেন সরলা দেবী। বঙ্গভঙ্গের দিনে অরন্ধন দিবস পালন করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে, বা ইনি প্রস্তাবটা দেন। জয়শ্রী পত্রিকা প্রকাশ করে লীলান রায়। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে সঙ্গের, এটা হলো জয়শ্রী হবে। 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর, বাংলায় মধ্য ধর্মের প্রবর্তক। 19 দাগের প্রশ্ন, এটাও হরিচাঁদ ঠাকুর, একই জিনিস। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু। অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। গোলামগিরি গ্রন্থের লেখক হলেন জ্যোতিবা ফুলে। ভারতের স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলাদেবী চৌধুরানী। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা প্রচার করেন রামেন্দ্র সিন্দর ত্রিবেদী। ঠিক আছে, এবং তারপরে 25 থেকে, এজেন্ডা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন অসহযোগ আন্দোলনের সময়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যে স্থানে তমলুকে। চট্টগ্রাম মস্তকাল লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন। বুড়িবলামের তীরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় বাঘা যতীনের। বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমন্তচন্দ্র ঘোষ। 32 থেকে, ভারত ছাড়া আন্দোলনের কংগ্রেসের যেটা আছে ভয়েস অফ ফ্রিডম সেন্টার, গোপনে বেতার তরঙ্গ পরিচালনা করেন উষা মেহতা। পরের প্রশ্ন, চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব প্রীতিলতা ওয়াদ্দেদার। সখী সমিতি চন্দ্রকুমার দেবী। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। 36 দাগের আনসার হবে স্বদেশি পণ্য বজ্রয়ের জন্য, পণ্য বিক্রির জন্য অ্যান্টি কালার সার্কুলার সোসাইটি গঠিত হয় বহিষ্কৃত ছাত্রদের সমর্থনে। 38 দাগের আনসার হবে আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবিতে। ঠিক আছে, 39 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বসন্ত দেবী। এটা হবে বাসুদেব বলবেন ফতকে। প্রথম দেবদাসীর প্রথার বিলোপের জন্য বিল আনেন মুতুলক্ষ্মী রেড্ডি। 42 দাগের আনসার হবে বি আর আম্বেদকর। 43 থেকে, ফুলদার ছদ্মনাম ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড কোন বিপ্লবীকে বন্দেমাতরম মন্ত্র উচ্চারণের বেত্রাঘাত করেন? সুশীল সেন। এটা হবে লক্ষ্মী স্বামীনাথন। পরের অ্যান্সার হবে ফরিদপুর। নমঃশূদ্র হয়েছিল হরিচাঁদ ঠাকুর। চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কল্পনা দত্ত। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী অ্যানি বেসান্ত। ঠিক আছে, অনুশীলনী সমিতি 1902। ভারতের প্রথম জাতীয় পতাকার রূপ ভগিনী নিবেদিতা। বেঙ্গল ভলেন্টিয়ার্স দেশবন্ধু চিত্তরঞ্জন। ভাইকম সত্যাগ্রহ 1942। ডিনামাইট ষড়যন্ত্র কল্পনা দত্ত। অলিন যুদ্ধ 1930। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বীরসালিঙ্গম পান্তুলু। বাংলা নমঃশূদ্র আন্দোলন সামাজিক অবস্থার সুদৃঢ়ীকরণ। 60 আনসার হবে প্রভাবতী দেবী।
61 দাগের অ্যান্সার হবে লাহোর ষড়যন্ত্র মামলা। 62 দাগের অ্যান্সার হবে দিল্লির লালকেল্লায়। ঠিক আছে। 63 দাগের অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরা। 64 দাগের অ্যান্সার হবে বিহার শিল্ডে। 65 দাগের অ্যান্সার হবে বুড়িমা। 66 দাগের অ্যান্সার হবে মুজাফফরপুর। 67 দাগের অ্যান্সার হবে সরোজিনী নাইডু। 68 দাগের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের অ্যান্সার হবে বরিশালে। 70 দাগের অ্যান্সার হবে মাহার। ঠিক আছে। 71 দাগের অ্যান্সার হবে 16ই আগস্ট। 72 দাগের অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 73 দাগের অ্যান্সার হবে প্রমনাথ মিত্র। 74 দাগের অ্যান্সার হবে মুসলিম ছাত্র পরিষদ। 75 দাগের অ্যান্সার হবে 20%। 76 দাগের অ্যান্সার হবে চন্ডালদের। 77 দাগের অ্যান্সার হবে ঢাকায়। 78 দাগের অ্যান্সার হবে চন্দ্রশেখর আজাদ। 79 দাগের অ্যান্সার হবে বেথুন কলেজ। 80 দাগের শচীন্দ্র প্রসাদ বসু। 81 দাগের অ্যান্সার হবে 1932। 82 দাগের অ্যান্সার হবে অসম। 83 দাগের কল্পনা দত্ত। 84 1923। 85 দাগের অ্যান্সার হবে বি.আর. আম্বেদকর। 83 দাগের অ্যান্সার হবে সরোজিনী নাইডু। 87 দাগের অ্যান্সার হবে বীণা দাস। 88 দাগের অ্যান্সার হবে বাসন্তী দেবী। ঠিক আছে। বাসন্তী দেবী হবে, এটা হবে সরলা দেবী চৌধুরানী। ভারতীয় স্ত্রী মহামণ্ডল 1911। যার দল নাই তার বল নাই গুরুচাঁদ ঠাকুর। মৃত্যুমেলা বিনয় দামোদর সাভারকার। 96 দাগের অ্যান্সার 1936। 97 দাগের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 98 দাগের অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ। 99 দাগের অ্যান্সার হবে মাদ্রাজে। 100 দাগের অ্যান্সার হবে 16ই অক্টোবর। 101 এর অ্যান্সার হবে দেবনগরী। 102 এর অ্যান্সার হবে সরোজিনী নাইডু। 103 এর অ্যান্সার হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 104 এর অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 105 এর অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনকালে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, ভালো থেকো।